বাঁকুড়ার শালী নদীর জলস্তর কমতেই ধসে পড়ল সেতুর অস্ত অংশ। সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ারবেড়া যাওয়ার রাস্তার উপর থাকা শালী নদীর সেতুর মাঝের অংশ ভেঙেই এখন চরম সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। হামিরবাটি, পিয়ারবেড়া এবং ধুলাই এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমপক্ষে 30 থেকে 40টি গ্রামের অগণিত মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতেন। লেখাপড়া থেকে স্বাস্থ্য, গৃহস্থের নিত্যদিনের বাজার করা থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা, পড়ুয়াদের স্কুল যাওয়া সমস্ত কিছুর জন্যই এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাকায় কংক্রিটের সেতু দিয়ে এতদিন স্বাচ্ছন্দ্যেই চলছিল যাতায়াত। সদ্য বন্যার সময় এই সেতুর উপর দিয়ে সকলে চলাচল করছিলেন। তবে নদীর জলস্তর কমতেই সেতুটি মাঝখান থেকে ধসে পড়ে। বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই সেতুতে বিপদের আশঙ্কা করে প্রশাসনের পক্ষ থেকে চলাচল এখন বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে সেতুটি ভেঙে পড়েছে। যত দ্রুত সম্ভব মেরামত করা হোক। বলছি, এই যে ব্রিজের মাঝের অংশটা ধসে গেছে, কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। মানে রাত্রি 12টা 1টা পর্যন্ত যোগাযোগ থাকে। বাস ট্রাক সবই বন্ধ হয়ে যাবে। মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উঠাউঠি করে সব। স্কুল কলেজ ছেলেমেয়েরা শুধু যেতে আসতে পারবে না। সমস্যা, খুবই সমস্যা। কতগুলো পঞ্চায়েতের মানুষ সমস্যা পড়বে? আপাতত 3টে 3.5 পঞ্চায়েতের লোক যাতায়াত করে। বর্জা ব্লক পর্যন্ত কিছুটা, বর্জা ব্লকের কিছুটা অংশ একদম ওদিকে কোটালপুকুর সাবগা থেকে আরম্ভ করে প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। ব্রিজটা হঠাৎ করে ধসে গেল, কারণ কি? কারণ এটা দীর্ঘদিন হয়তো রিপেয়ারিং হয়নি বা তলে জল ঢুকছিল, সেই জন্যই ওই বন্যাতে বসে গেল। আচ্ছা, প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিজ সংস্কারের ব্যাপারে? সেটা তো এখন তো উদ্যোগ সেটা হয়নি, তবে হয়তো নেবে আগামী দিনে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমাদের এই ব্রিজটা নতুন করে হোক, এই ব্রিজটা নতুন করে আবার হোক, প্রশাসন উদ্যোগ নিয়ে পরে করুক, যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়তে হয়। গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ার কারণেই তৃণমূল থেকে শুরু করে পঞ্চায়েত ও প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তাঁর অভিযোগ, ওই সেতু সংলগ্ন এলাকা থেকেই দিনের পর দিন অবৈধভাবে বালি চুরি করা হয়েছে। এর ফলে সেতুর ভিত নড়বড়ে হয়ে গেছে, যার কারণে আজ হাজার হাজার মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে। ওই সেতু নির্মাণের ক্ষেত্রে লড়াই জারি থাকবে বলেই জানিয়েছেন বিধায়ক দিবাকর ঘরামি। সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলের রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে। সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পিয়ারবেড়া অঞ্চলে এসেছে। যেই রাস্তা দিয়ে পিয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত, তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ, সেই শালী নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত, সেখান দিয়ে বাস চলে, প্রচুর যানবাহন চলে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পিয়ারবেড়া পঞ্চায়েতের। হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার, কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি, ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি। উপরন্ত শাসক দলের নেতারা, ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা, তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে। যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলতো, বহুবার আমরা প্রতিবাদ করেছি, প্রশাসনকে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি। ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি ধরতে পারেন না, গাড়ি পালিয়ে যায় রাতের অন্ধকারে। প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার টলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্রাকে করে বালি তুলে বিক্রি করেছে, যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা। এই সোনামুখীর নেতারা সারাক্ষণ, তৃণমূল কংগ্রেসের যত লিডার আছে সারাক্ষণ তারা থাকে কোথায় কাটমানি পাওয়া যাবে, কোথায় গেলে পয়সা পাওয়া যাবে, পয়সা রোজগার হবে, তার পিছনে ছোটে। কখনোই সোনামুখী উন্নয়নের জন্য তারা একটা দিন, একটা মিনিট, একটা ঘন্টা খরচা করে না। সোনামুখীর মানুষকে বলবে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পগুলো আমরা চাল দিয়েছি, 100 দিনের কাজ দিয়েছি, আমরা ঘর দিয়েছি, কিন্তু আজকে সোনামুখীর উন্নতি কি হয়েছে 2011 সালের পর থেকে?
একটা মাত্র ব্রিজ শালী নদীর, যেটা স্যাংশন করে গেছিল বামফ্রন্ট সরকার, ফিতে কেটেছে তৃণমূল কংগ্রেস। তাছাড়া সোনামুখীতে একটা বড় উন্নয়নের কোনো নজির তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে না। আর এরা এখন ছুটছে কার পথ চলে যাবে পথ বাঁচানোর জন্য, কে পদে উন্নতি হবে, বড় পদে যাবে তার জন্য। কিন্তু সোনামুখী মানুষের জন্য এই তৃণমূল কংগ্রেসের নেতারা একদিনও লড়াই করে না। আজকে এই ব্রিজটা বসে গেছে এর জন্য যেমন শাসক দলের নেতারা দায়ী, প্রশাসনের একটা অংশ বড় দায়ী, যাদেরকে আমরা বারবার, আমি নিজে ফোন করে অভিযোগ জানিয়েছি যে অবৈধ বালি তোলা হচ্ছে, অবৈধ বালি তোলা হচ্ছে শালী নদী থেকে, কর্ণপাত করেনি। তার ফলে আজকে ওই শালী নদীর ব্রিজটা বসে গেছে। তাই আমি শুনেছি আজকে দুপুরে, শোনার সঙ্গে সঙ্গে আমি ডিএম মহাশয়কে ফোন করেছি 3বার করে, উনি ফোন রিসিভ করেনি। আমি সঙ্গে সঙ্গে আমার অফিস থেকে মেল করা হয়েছে ওই ব্রিজটা করার জন্য। যত সম্ভব আমরা চেষ্টা করব, কারণ আরেকটি ব্রিজ, নতুন ব্রিজের জন্য আমরা চেষ্টা করেছি, এখনো লড়াই চলছে, অনেক দূর এগিয়ে গেছে। বরচাদ্রার ব্রিজ পিয়ারবেড়া অঞ্চলের মধ্যেই, সেই ব্রিজটার জন্য লড়াই চলছে। আমি বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম, বিভিন্ন মন্ত্রীর কাছে ঘুরেছি, দপ্তরে ঘুরেছি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, নিজে গেছি। ঠিক একই কায়দায় এই ব্রিজটার জন্য লড়াই চলবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের লড়াই চলবে বন্যা কমে গেলে ওই শালী নদী থেকে আবার অবৈধ বালি তোলা। তো আমি ওই এলাকার মানুষকে বলবো, এরপরে যখনই অন্যায়ভাবে বালি তুলবে আপনারা রুখে দাঁড়ান, তৃণমূল নেতাদের ধরে ওইখানে আটকান, যাদের গাড়ি আছে তাদেরকেই ধরে আটকান, এবং এই ব্রিজ কেন ভাঙলো তার কৈফিয়ত চান। অন্যদিকে হামিরবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পাল বলেন, বিধায়ক যে অভিযোগ করেছেন নদী থেকে অবৈধভাবে বালি চুরি করার ফলে সেতুটি ধসে পড়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। ওই সেতুটির বিষয়ে ইতিমধ্যে বিডিও সাহেবকে জানানো হয়েছে, আর বিডিও সাহেব আবারও জেলা প্রশাসনকেও জানিয়েছেন। এক কথায় ধসে পড়া সেতুর মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই জানিয়েছেন গ্রামের পঞ্চায়েত প্রধান জয়রাম পাল। এই মুহূর্তে কি পরিস্থিতি, ব্রিজটা কি পরিস্থিতি? ব্রিজটা ভয়াবহ অবস্থা। কি করে ব্রিজটা ভাঙলো? কি ব্রিজটা ড্যামেজ হইলো, রক্ষণাবেক্ষণের অভাব ছিল? অভাব নিশ্চয়ই ছিল, নাহলে এত তাড়াতাড়ি ড্যামেজ হবে কেন? স্থানীয় বিধায়ক আপনার নাম করে বলছে যে শালী নদী থেকে বালি তোলা হতো, যার কারণে। না, মিথ্যা কথা বলছে। শালী নদী থেকে বালি বহুত দিন বন্ধ হয়ে গেছে, বহু বছর। তাহলে কি বিধায়ক যেটা অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ করছে। আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন এই ব্রিজ সংস্কারের বিষয়ে? এখন আমাদের স্যার বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও অফিস আবার জেলাতে জানানো হয়েছে। কতদিনের মধ্যে এই সমস্যা মিটবে বলে মনে করছেন? স্যার এটা তো আর ছোটখাটো কাজ নয় যে তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। দেখা যাক কি আলোচনা করে কতদিনে মেটানো যায়। অন্যদিকে পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক তাপস বল্লভ জানিয়েছেন, ব্রিজটি সংস্কারের জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। ইতিমধ্যেই সরেজমিনে খতিয়ে দেখে ব্লক প্রশাসনে রিপোর্ট পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এই মুহূর্তে ব্রিজটা একেবারে বেহাল হয়ে পড়েছে, একটা অংশ, মাঝের একটা অংশ বসে গেছে, এমনটাই বলছেন এলাকার মানুষ। আপনারা কি দেখছেন? আমরা দেখছি মানে গতকাল রাত্রে ঘটনাটা ঘটে যাওয়ার পর সকালে যখনই আমরা খবর পেয়েছি, সাথে সাথে ব্লক প্রশাসন জানিয়েছি এবং ব্লক প্রশাসন সাথে সাথে তৎপর হয়েছে। এবং আমরা এটাকে জাস্ট একটা মানে এটা তো আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েত লেভেলে না, এটা ঊর্ধ্বতন লেভেলের কাজ। আমরা ব্লক প্রশাসন থেকে সরাসরি তাড়াতাড়ি এটাকে যাতে করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা মানে রিপোর্ট পাঠাচ্ছি। একটা কি ব্রিজটার কি ক্ষতি হয়েছে? ব্রিজটার ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি বেড স্ল্যাবের নিচে কোনো কারণে জল ঢুকেছে। জল ঢুকার পরে এই বন্যাতে মানে প্রচণ্ড বন্যা হওয়ার ফলে এবং নিচটার ফাউন্ডেশনে একটা ডিস্টার্ব হয়ে যার জন্য বসে গেছে। যে কোনো মুহূর্তে কি কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে? এখন মানে যেহেতু ফাউন্ডেশন বসে গেছে সেখানে একটু সমস্যা তো আসে অবশ্যই। এর দ্রুত সমস্যার সমাধান করা হবে, চেষ্টা তো চলছে যে দ্রুত সমস্যার সমাধান করার জন্য। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।